আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি কিন্তু ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে, কারণ এই ভিডিওতে আমি আপনাদের এই যে এখানে ক্যান্ডেল গঠন হচ্ছে, এটা কিভাবে গঠন হচ্ছে সব কিছু আমি আপনাদের একদম এক্সপ্লেন করব। এই যে ভিডিওটা আপনি দেখবেন, এই ভিডিওটা দেখার পর আপনি নিজে নিজেই মার্কেট অ্যানালাইজ করে ট্রেড এক্সিকিউট করতে পারবেন। হ্যাঁ, তো আজকের ভিডিওটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে। আজকের ভিডিও যদি আপনি কোনো জায়গায় মিস করেন তাহলে কিন্তু আপনি ভাই ট্রেডার হতে পারবেন না। এই যে ক্যান্ডেলগুলো এখানে গঠন হচ্ছে কিভাবে, হ্যাঁ কিভাবে গঠন হচ্ছে আমি আপনাদের ফার্স্টে বুঝাই যে ক্যান্ডেলটা কি, মানে ক্যান্ডেলটার প্রকারভেদ, মানে ক্যান্ডেলটা এখানে হচ্ছে কিভাবে। আমি এখানে ক্যান্ডেল করে নিচ্ছি, এখানে তৈরি করে নিচ্ছি। এই যে আমি এটা তৈরি করলাম, এটা হচ্ছে ক্যান্ডেলের বডি, এগুলোর বলে ক্যান্ডেল। হ্যাঁ, রেড, এটা হচ্ছে রেড ক্যান্ডেল। কালারটা দেখেন, যেটা রেড কালার সেটা হচ্ছে রেড ক্যান্ডেল, যেটা গ্রিন কালার সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। আশা করি আপনারা কালারটা বুঝতে পারছেন। আমি আবার বলি, এই যে এখানে গ্রিন কালার তৈরি হয়েছে এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, আর এই যে এখানে রেড কালার তৈরি হয়েছে এটা হচ্ছে রেড ক্যান্ডেল বলে থাকি। কালার দেখে তো বুঝতে পারতেছেন যে এটা কোন কালারের ক্যান্ডেল। তো এখানে এই যে আমি তৈরি করলাম, এটা হচ্ছে বডি, সাধারণত ক্যান্ডেলের এটা বডি। তারপর এখানে এই যে ছোট করে একটা দাগ এভাবে তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে উইক। হ্যাঁ, এটারে বলে হচ্ছে উইক, এটারে বলে উইক, এটারে বলে হচ্ছে বডি। হ্যাঁ, আর এই সম্পূর্ণটারে বলে হচ্ছে ক্যান্ডেল। সম্পূর্ণটারে বলে হচ্ছে ক্যান্ডেল। এটা আমাদের কি উইক, এটা আমাদের হচ্ছে বডি, আর এই সম্পূর্ণটারে বলে হচ্ছে ক্যান্ডেল। এখন এই ক্যান্ডেলটা আমরা কোন কালার বুঝবো কেমনে, সেটা কালার দেখে আমরা হচ্ছে ডিসাইড করতে পারবো যে কোন কালারের ক্যান্ডেল এটা। এটা এখানে হচ্ছে কি রেড কালার, মানে এটা রেড কালারের ক্যান্ডেল। হ্যাঁ, এখানে এটা কি গ্রিন কালারের ক্যান্ডেল। কালার দেখে আমরা বুঝতে পারতেছি। এখন আমরা দেখব কিভাবে একটা ক্যান্ডেল গঠিত হয়, মানে মার্কেটে একটা ক্যান্ডেল শেষ হওয়ার পর আরেকটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, মানে রেড ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, গ্রিন ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, এই সব কিছু আমরা এখন দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো আমি সরাসরি ফটোশপে নিয়ে আসছি, এখানে আপনাদের বোঝাতে সুবিধা হবে। একটা গ্রিন ক্যান্ডেল কিভাবে তৈরি হয় সেটা আমি আপনাদের বুঝাই ফার্স্টে। একটা ক্যান্ডেল এভাবে তৈরি হচ্ছে, এখান পর্যন্ত এখানে তৈরি হচ্ছে। হ্যাঁ, তৈরি হওয়ার পর কী হয়, তখন কী করে মার্কেট গ্রিন ক্যান্ডেলটা কীভাবে উপরে যায়, উপরে যায়, উপরে যায়, উপরে যায়, উপরে যায়, এভাবে উপরে চলে যায়। হ্যাঁ, উপরে চলে যাবো কী করে, একটু নিচে চলে আসে, আর একটু নিচে চলে আসে, এই জায়গায় আসে, কী করলো, ক্যান্ডেলটা ক্লোজ দিল। এখন এই যে গ্রিন ক্যান্ডেলটা এতটুকু পর্যন্ত গেল, এই এতটুকু পর্যন্ত এই জায়গাটারে হচ্ছে শ্যাডো তৈরি হয়, মানে শ্যাডো বা উইক, যেটা বলি আমরা শ্যাডো বা উইক। এটা দ্বারা বোঝা যায় ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা এতটুকু পর্যন্ত গেছে। হ্যাঁ, তারপর রেড ক্যান্ডেলের ক্ষেত্রে কি হয়, রেড ক্যান্ডেলের ক্ষেত্রেও কিন্তু সেম হয়, সেম জিনিসটা। সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল উপর থেকে হয়, আর রেড ক্যান্ডেল কি হয় নিচ থেকে, মানে নিচে ক্রিয়েট হয়। এখানে কি হয়, ক্যান্ডেলটা ফার্স্টে ক্রিয়েট হলো, এখান থেকে কি করে ক্যান্ডেলটা এভাবে নিচে আসে, এভাবে নিচে আসে। হ্যাঁ, রেড ক্যান্ডেল যেখান থেকে শুরু হয় স্টার্টিং পয়েন্ট থেকে নিচে আসে, আর গ্রিন ক্যান্ডেল কি করে স্টার্টিং পয়েন্ট থেকে উপরে যায়। জিনিসটা আশা করি আপনারা বুঝছেন। সো কি করে, স্টার্টিং পয়েন্ট থেকে নিচে আসলো, এখানে আসলো, এতটুকু পর্যন্ত আসলো, আসে কি করলো, মার্কেটটা এই জায়গায় এসে ক্লোজিং দিল। এখন এই যে মার্কেটটা যেখান থেকে যতটুকু পর্যন্ত আসছে আর কি, এই জায়গা পর্যন্ত একটা শ্যাডো রেখে যায়। এটারে শ্যাডো বা উইক বলি। মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে এই যে প্রেশার, মানে ক্যান্ডেলের প্রেশার, গ্রিন রেড ক্যান্ডেলটার প্রেশারটা বোঝাচ্ছে। আর এখন দুই দিকে যখন শ্যাডো তৈরি হয় সেটা কিভাবে হয়, দুই দিকে শ্যাডো তৈরি হয় কিভাবে তৈরি হয় সেটা আমি আপনাদের দেখাই। এখন গ্রিন কালার নিলাম। হ্যাঁ, সো এটা স্টার্টিং পয়েন্ট ধরে নিলাম, এটা স্টার্টিং পয়েন্ট। একটা ক্যান্ডেল তৈরি হবে, একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে। কি করলো, ক্যান্ডেলটা কি হবে, ফার্স্টে উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, উপরে যাওয়া মানে গ্রিন তৈরি হওয়া। হ্যাঁ, এখন কি করলো, ক্যান্ডেলটা এই জায়গা পর্যন্ত আসলো, আসার পর কি করলো, মার্কেটে ক্যান্ডেলটা আবার এইদিকে আসলো, এদিকে আসলো, এদিকে আসলো, এদিকে আসে নিচে চলে আসলো। ক্যান্ডেলটা নিচে চলে আসা মানে কি রেড ক্যান্ডেল। আমাদের এখানে আসার পর ক্যান্ডেলটা কি করলো, আবার একটু উপরে যাওয়ার পর এইভাবে চলে আসলো, মানে এটা আমাদের কি এখন রেড ক্যান্ডেল হয়ে গেল। এখন এই যে ক্যান্ডেলটা যতটুকু পর্যন্ত গেছে অতটুকু পর্যন্ত একটা
উইক বা শ্যাডো রেখে যাবে, আর এতটুকু নিচে যতটুকু পর্যন্ত গেছে সেই জায়গা পর্যন্ত একটা শ্যাডো বা উইক রেখে যাবে। হ্যাঁ, ক্যান্ডেলটার স্টার্টিং পয়েন্ট থেকে, মানে রেড ক্যান্ডেল কি হয় স্টার্টিং পয়েন্ট থেকে নিচে আসে, আর গ্রিন ক্যান্ডেল কি হয় স্টার্টিং পয়েন্ট থেকে উপরে যায়। আশা করি জিনিসটা আপনারা বুঝছেন। জিনিসটা এতটাও কঠিন বিষয় না যে আপনারা বুঝবেন না। সো আমি আপনাদের কিছু ক্যান্ডেল তৈরি করে দেখাই, তাহলে আপনাদের মাথায় বিষয়টা ঢুকবে। এই যে হচ্ছে এখানে আমি তৈরি করলাম হচ্ছে গ্রিন ক্যান্ডেল। হ্যাঁ, গ্রিন ক্যান্ডেল তৈরি করলাম। এখন এখানে কিছু উইক দেই, এই যে এখানে উইক দিলাম। এখন এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো, এই গ্রিন ক্যান্ডেলটা এখানে তৈরি হলো। এখন কি করবে, যে আপে গেল না, এখানে আপে গেছে। এখন যেহেতু গ্রিন ক্যান্ডেল আপে যায়, সেহেতু এটা কি হবে, আপ থেকে হচ্ছে স্টার্টিং পয়েন্ট হবে। এখানে একটা ক্যান্ডেল তৈরি হলো, এটা হচ্ছে আপ স্টার্টিং পয়েন্ট কোথায়, এই যে এটা স্টার্টিং পয়েন্ট। এখন কি হবে, এখান থেকে কিন্তু আর একটা ক্যান্ডেল স্টার্ট হওয়া শুরু হবে। এখানে যদি ডাউন আসে ডাউনে আসবে, আর যদি আপে যায় তাহলে এভাবে আপে যাবে। হ্যাঁ, যেভাবে আপে আসবে। দেন এখানে আমি হচ্ছে আবার এখানে একটা শ্যাডো তৈরি করে দিই। হ্যাঁ, এবার শ্যাডো আমি তৈরি করে দিলাম। তারপর কি হবে, এখন যেহেতু ওটা গ্রিন ক্যান্ডেল, সেহেতু আবার এখান থেকে স্টার্ট হবে। সো আমি এখানে স্টার্টিং পয়েন্ট থেকে আবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে নিচ্ছি, এখানে নিলাম। অ্যান্ড এখানে হচ্ছে শ্যাডো দিয়ে দিচ্ছি, শ্যাডো দিয়ে দিলাম। এখন মনে করেন এখান থেকে আবার রেড ক্যান্ডেল শুরু হচ্ছে। কি হবে, রেড ক্যান্ডেল শুরু হলেও কিন্তু এই জায়গা থেকে হবে, যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল, সেহেতু এখান থেকে হচ্ছে শুরু হবে। এখান থেকে আমি দিলাম হচ্ছে রেড ক্যান্ডেল, এভাবে তৈরি হলো একটা। কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, কালারটা চেঞ্জ করে দিলাম। এখানে উইক তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, উইক তৈরি করলাম, ছোট একটা উইক। দেন এখানে কি হবে, যেহেতু আমরা জানি যে যখন গ্রিন ক্যান্ডেল হয়, তখন গ্রিন ক্যান্ডেলের উপর থেকে স্টার্টিং পয়েন্ট আবার স্টার্ট হয়, মানে নেক্সট ক্যান্ডেলের স্টার্টিং পয়েন্ট স্টার্ট হয়। কি হয়েছে এখানে দেখেন যে এই যে গ্রিন ক্যান্ডেল আছে, গ্রিন ক্যান্ডেলের উপরের থেকে কিন্তু স্টার্টিং পয়েন্টটা স্টার্ট হয়েছে। হ্যাঁ, এখন এখানে দেখেন যে গ্রিন ক্যান্ডেল কিন্তু তৈরি হয়েছে, এখান থেকে স্টার্ট হয়েছে রেড ক্যান্ডেল হওয়ার পর কি করছে, নিচে আসছে। নিচে আসার পর এখন আমাদের যে রেড ক্যান্ডেলটা আছে, রেড ক্যান্ডেলের স্টার্টিং পয়েন্টটা কিন্তু নিচে। তার মানে এখান থেকে আমাদের ক্যান্ডেলটা স্টার্ট হবে, এই জায়গা থেকে। হ্যাঁ, এই জায়গা থেকে স্টার্ট হবে। এখন যদি এখান থেকে মার্কেট আপে চলে যায়, তাহলে এখানে হচ্ছে গ্রিন কালার তৈরি হবে। আর যদি মার্কেটটা এখান থেকে নিচে চলে আসে, তাহলে এখান থেকে হচ্ছে রেড কালার তৈরি হবে। আশা করি বুঝছেন আপনারা, বিষয়টা ইজি। এখন যদি মার্কেটটা কি করে, এমন করে কি করে, এইভাবে উপরে গেল, উপরে যাওয়ার পর আবার একটু নিচে আসলো, তখন কি হবে, এখান থেকে এখানে এসে স্টপ হয়েছে। তার মানে এখন কি হবে, এখন আমাদের এখানে উইক তৈরি হবে। এই যে মার্কেটে এখানে উইক, এখানে এতটুকু পর্যন্ত গেছে, এতটুকু পর্যন্ত উইক তৈরি হবে। আর নিচে কতটুকু পর্যন্ত গেছে, ততটুকু পর্যন্ত উইক তৈরি হবে, মানে উইক বা শ্যাডো। মানে এখানে আমার বোঝাবে যে মার্কেটটা এতটুকু পর্যন্ত গেছে, এটা আমাদের এই উইক বা শ্যাডো, এটা আমাদের বোঝাবে। এবং এই উইক বা শ্যাডোর আর একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে উইক বা শ্যাডো বোঝায় যে হচ্ছে প্রেশার, মার্কেটে বায়ার অথবা সেলারের প্রেশার। বায়ার কারা, বায়ার হচ্ছে গ্রিন ক্যান্ডেল, সেলার কারা, রেড ক্যান্ডেল। তো চলুন আমরা সরাসরি মার্কেটে গিয়ে দেখি বিষয়টা এমন হচ্ছে কিনা। আচ্ছা, আমরা 1 মিনিটের ক্যান্ডেলে আসি। দেখেন এখানে রেড ক্যান্ডেল, বিষয়টা দেখেন। রেড ক্যান্ডেল এখান থেকে যখন শেষ হয়েছে, এখানে শেষ হওয়ার পরে কিন্তু এখান থেকে আবার স্টার্ট হয়ে এখান থেকে কিন্তু আপে যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা দেখব যে এই যে দেখেন যতটুকু পর্যন্ত গেছে, নিচে যখন আসতেছে তখন কিন্তু উইক ছেড়ে যাচ্ছে। এখানে বিষয়টা কি হয়েছে, মার্কেট এখান থেকে আপে গেছে। এখান থেকে আমরা জানি যে যখন মার্কেট উপরে থাকে, উপর থেকে স্টার্টিং পয়েন্ট স্টার্ট হয়। এখানে কি হয়েছে, গ্রিন ক্যান্ডেল, যেহেতু গ্রিন ক্যান্ডেলের উপর থেকে স্টার্টিং পয়েন্ট আবার স্টার্ট হয় নেক্সট ক্যান্ডেলের। এটা হচ্ছে নেক্সট ক্যান্ডেল। এই ক্যান্ডেল হচ্ছে তৈরি হচ্ছে, তারপরে যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে নেক্সট ক্যান্ডেল, এটা হচ্ছে নেক্সট ক্যান্ডেল। এখন এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, এখন নেক্সট ক্যান্ডেলটা কোথা থেকে তৈরি হবে, এই যে উপর থেকে তৈরি হবে। হ্যাঁ, যেখান থেকে বডি শেষ হয়েছে। সো কি হয়েছে, এখন এখান থেকে যখন এটা শেষ হয়েছে, তখন এখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এখন এই গ্রিন ক্যান্ডেল আমরা জানি যে আবার এখান থেকে হচ্ছে স্টার্টিং পয়েন্ট উপরে, সেহেতু রেড ক্যান্ডেলটা কি হয়েছে, এখান থেকে স্টার্ট হয়ে নিচে আসছে, উপরে একটু গেছে। এখানে আমরা কি জন্য, মানে কিভাবে বুঝলাম বিষয়টা, এখানে দেখেন হচ্ছে যে একটা উইক, অল্প হালকা উইক ছেড়ে গেছে এই জায়গায়।
হ্যাঁ, দেন কি করছে, হালকা একটু উপরে যাওয়ার পর কি করছে, মার্কেটের নিচে আসে এই জায়গা পর্যন্ত চলে আসছে। কিন্তু এখানে কিভাবে বুঝলাম, এই যে রেড উইক দেখা যাচ্ছে, হ্যাঁ, দেন কি করলো, এই জায়গা পর্যন্ত আসে, এই জায়গায় আসার পর হচ্ছে ক্লোজ হয়েছে, মানে আমাদের যে বডি নিচ পর্যন্ত আছে, সে নিচের দিক থেকে আবার নেক্সট ক্যান্ডেলটা এখানে স্টার্ট হয়েছে। হ্যাঁ, কি হয়েছে, এখান থেকে কিন্তু মার্কেট ফার্স্টে এখান থেকে স্টার্ট হওয়ার পর মার্কেট কিন্তু উপরে গেছে, উপরে যাওয়ার পর উপর থেকে মার্কেট কিন্তু আবার নিচে চলে আসছে। কীভাবে বুঝলাম, যে এখানে দেখেন উইকের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে মার্কেট কি হয়েছে, এখান থেকে উপরে গেছে, উপরে যাওয়ার পর এখান থেকে আবার এখান থেকে হচ্ছে সেলাররা একদম টেনে নিয়ে আসছে এই জায়গায়, নিয়ে আসে এতটুকু পর্যন্ত আসে হচ্ছে, এখানে হচ্ছে একটু এতটুকু পর্যন্ত নিয়ে আসছিল। কীভাবে বুঝলাম, উইক এখানে নিয়ে আসার পর হালকা একটু বায়ারের প্রেশারের জন্য উপরে চলে গেছে, এখান পর্যন্ত এসে ক্লোজ হয়েছে। এখন আমরা জানি যে রেড ক্যান্ডেলের যে বডি নিচের দিকে, নিচের যেটা থাকে সেটা হচ্ছে সেখান থেকে আবার নেক্সট ক্যান্ডেল শুরু হয়। হ্যাঁ, আর গ্রিন ক্যান্ডেলে কি হয়, উপরের দিকে বডি যেটা থাকে সেখান থেকে আবার নেক্সট ক্যান্ডেল স্টার্ট হয়। আর রেড ক্যান্ডেলে কি হয়, হচ্ছে বডির নিচের দিক থেকে হচ্ছে নেক্সট ক্যান্ডেল স্টার্ট হয়। আশা করি আপনারা বুঝছেন। আমরা মার্কেটে একটু সুইচ করি, অন্য মার্কেটে চলে যাই, দেন দেখি সেম মার্কেটে নেক্সট মার্কেটগুলো তো কি সেম কন্ডিশনে কাজ করতেছে কিনা। দেখেন এখানে এখানে দেখেন বিষয়টা, মার্কেট এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে, দেন গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এখানে উপর থেকে, এখানে উপরে বডি, এখান থেকে কিন্তু আবার নেক্সট ক্যান্ডেল এখান থেকে হচ্ছে স্টার্ট হয়েছে। হ্যাঁ, স্টার্ট হওয়ার পর কি করছে, উপরে গেছে, উপরে যাওয়ার পর আবার নেক্সট ক্যান্ডেলটা কিন্তু এখান থেকে আবার স্টার্ট হয়েছে, এখানে শেষ হয়েছে, নেক্সট ক্যান্ডেল কি হয়েছে, এখান থেকে স্টার্ট হয়েছে, আবার এখানে শেষ হয়েছে, নেক্সট ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হয়ে উপরে গেছে, এভাবে চলতে আছে। দেন এখানে আসার পর কি হয়েছে, এখানে গ্রিন ক্যান্ডেল এখানে হচ্ছে শেষ হয়েছে, দেন এখান থেকে স্টার্ট হয়ে আবার একটু উপরে গেছে, উপরে যাওয়ার পর কি হয়েছে, এখানে যাওয়ার পর এই যে এখানে রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলটা এখানে গিয়ে শেষ হয়েছে, এখান থেকে আবার রেড ক্যান্ডেল তৈরি একটু হালকা একটু উপরে যাওয়ার পর কি হয়েছে, নিচে আসছে, এতটুকু পর্যন্ত চলে আসছিল রেড ক্যান্ডেল। কিন্তু কীভাবে বুঝলাম, শ্যাডো দেখে বুঝতে পারছি। তারপর লাস্ট পর্যন্ত এখান পর্যন্ত আসছে। হ্যাঁ, এখান পর্যন্ত আসার পর এখানে এসে মার্কেটটা রেড ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, এই জায়গায় ক্লোজ হয়েছে, রেড ক্যান্ডেল ক্লোজ এখানে হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে রেড ক্যান্ডেল, আমরা জানি যে রেড ক্যান্ডেল নিচের দিক থেকে নেক্সট ক্যান্ডেল স্টার্ট হবে, সেহেতু এখানে দেখেন যে নেক্সট ক্যান্ডেল এখান হচ্ছে স্টার্ট হয়েছে, দেন এখান পর্যন্ত চলে আসছে, মানে এখানে উপরে কিন্তু কোনো উইক নেই, তার মানে এখানে বায়ারে কোনো পাত্তাই নেই, মানে বায়ার এখানে কোনো চাপে প্রয়োগ করে নাই, এখানে কোনো উইকে দেখতেছি না। সো কি করছে, রেড ক্যান্ডেল, এই নেক্সট ক্যান্ডেলটা কিন্তু রেড হওয়ার পসিবিলিটি হচ্ছে 85%। হ্যাঁ, এটা রেড হওয়ার পসিবিলিটি হচ্ছে 85%। আর যদি উপরে চলে যায় তাহলে এটা ট্র্যাপ করবে, মানে ট্র্যাপ হতে পারে, যেহেতু এখানে কোনো হচ্ছে দেখেন যে কোনো মানে সেলারের প্রেশার আছে, বাট বায়ারে কোনো প্রেশার নাই। এখন যদি এটা যদি আপে চলে যায় কিছু করার নাই, বাট এখানে সম্ভাবনা হচ্ছে যে রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা বেশি। কি জন্য এখানে বললাম যে এখানে প্রেশার দেখে আমি বুঝতেছি বিষয়টা, আমি কিন্তু আদার্স কোনো কিছু অ্যানালাইজ করি না, সাপোর্ট রেজিস্ট্যান্স ইত্যাদি কিন্তু আমি কোনো কিছু অ্যানালাইজ করি না। এখানে জাস্ট কি অ্যানালাইজ করলাম, এখানে জাস্ট প্রেশার। হ্যাঁ, আমি যে ক্লাসটা আপনাদের করাচ্ছি সেই প্রেশারটা দেখে আমি এখানে অ্যানালাইজ করলাম। দেখেন নেক্সট পর্যন্ত 5-6 পর্যন্ত দেখি, 5-4-3 দেখি হয় কিনা। হ্যাঁ, দেখেন নেক্সট ক্যান্ডেল কিন্তু এখানে কি হয়েছে, রেডে কিন্তু হয়েছে, আমি মার্কেটে প্রেশার দেখে বুঝলাম। হ্যাঁ, লাইভ কিন্তু ভাই, লাইভ দেখাচ্ছে এখানে, এখানে কিন্তু কোনো কাট সাথে কোনো বিষয় নেই। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার যে ডেমো অ্যাকাউন্ট আছে, আপনি অবশ্যই ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমি কিন্তু এখনও প্র্যাকটিস করি ভাই, আমি এমন না যে আমি ডিরেক্ট ট্রেড করি, আমি কিন্তু প্র্যাকটিস করি। সো অবশ্যই আপনার ডেমো অ্যাকাউন্টে কিন্তু এরকম ব্যালেন্স রাখবেন না। আমার দেখেন এখানে $10,000 এখানে কিন্তু সিলেক্ট করা আছে ভাই, আমার কিন্তু ক্যাপাসিটি আছে। সো আপনার কিন্তু সেই ক্যাপাসিটি থাকবে না। আপনার যদি $500 ক্যাপাসিটি থাকে তাহলে আপনি $500 সেট করে রাখবেন। হ্যাঁ, $500 সেট করে আপনি $500 দিয়ে ট্রেড করবেন, তাহলে আপনার সেই ব্যালেন্স অনুযায়ী কিন্তু আপনার সাইকোলজি বিল্ড হবে। আর আপনি যদি হচ্ছে আপনার ব্যালেন্স $500 আপনি দিয়ে রাখলেন যে হচ্ছে $10,000 $20,000, তাহলে কিন্তু আপনার সেই ডলারে কিন্তু সাইকোলজি সেম ডলারে আপনার বিল্ড হবে না। আপনি $10,000 প্রায় হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট কিন্তু অনেক আসতেছে, হ্যাঁ, ডেলি, বাট আপনার $500 কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট সেটা আসবে না।
সো এটা আপনার মাথায় রাখতে হবে, আপনার যতটুকু ক্যাপাসিটি ততটুকু আপনি সেট করে রাখবেন ডেমোতে, তাহলে আপনার ততটুকু হচ্ছে সাইকোলজি বিল্ড হবে এবং আপনি হচ্ছে কন্ট্রোলে থাকতে পারবেন। বাট আপনি যদি উল্টাপাল্টা হচ্ছে এখানে ক্যাপাসিটি সেট করে রাখেন তাহলে কিন্তু আপনার হবে না। আপনার যতটুকু ক্যাপাসিটি ততটুকু আপনি হচ্ছে সেট করে ট্রেড এক্সিকিউট করতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে আশা করা রাখছি আপনি একদিন না একদিন ভালো ট্রেডার হবেন। সো সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।